ওনারা যে বলতেছে যে এইখানে তথ্য আপার মেয়েরা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের, তো এইটা বের করার মতো কি সরকারের জায়গা নাই? আমরা যদি আওয়ামী লীগের আমলের, আপনারা তো খুব ভালো মতোই জানেন যে কারা লীগের আমলের নেত্রী ছিল। একটা ইউনিভার্সিটি তো ভালো, কলেজেরও যারা নেত্রী ছিল তাদের সবারই লিস্ট আছে, ডকুমেন্টস আছে, আপনাদের সোশ্যাল মিডিয়ায় আছে, কাগজ কলম সব কিছুতে আছে। তাহলে এইখানে উইদাউট এনি ডকুমেন্টস এভাবে নেত্রী বানাইলে তো হবে না ভাই। স্কুল জীবনে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য ছিলাম, ছায়ানটের স্টুডেন্ট, সরি, শিশু একাডেমিতে গান শিখছি, শিল্পকলায় গান শিখছি, বড় হয়ে ছায়ানটের স্টুডেন্ট হয়েছি। এই ছাত্রলীগ এই নামক সংগঠনে তো আমি ব্যক্তিগতভাবে কোনোদিন ভর্তি হই নাই। তাহলে আমাকে ওই ট্যাগ দিয়ে বিদায় করবে সরকার, আর আমি সেই ট্যাগ আমার পিঠে বসাইয়ে নিয়ে যাব? এটা তো হবে না। সরকারকে আগে প্রমাণ দিতে হবে আমি কোন ছাত্রলীগের কোন শাখার নেত্রী ছিলাম, কয়টা প্রোগ্রাম আমি করছি, কোথায় আমি উপস্থিত হয়েছি, সরকার আমাকে সেটা প্রমাণ দিক। আর দুর্নীতি, এখানে মেয়েরা দুর্নীতি করতো সেই জন্য এই প্রজেক্ট রাখবে না। এই প্রকল্পের মাথা কারা? এই 1000 কোটি টাকার প্রকল্প কার হাতে দেওয়া হয়েছিল? নিশ্চয়ই সে আওয়ামী লীগের খুব কাছের মানুষ ছিল, না হলে তো এত 1000 কোটি টাকার একটা প্রকল্প রাস্তার একটা মানুষের হাতে দিয়ে দেয় না, তাই না? আবার এই প্রকল্প যারা চালাইছে, পিডি বলেন, ডিপিডি বলেন, যত বড় বড় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেন, তাদেরকে কি করছে? তাদের এত এত প্রমাণ দেওয়ার পরেও যে তারা দুর্নীতি করছে, ওনারা বললেন ওনারা তদন্ত করবে। কি তদন্ত করছেন? রিপোর্টটা একটু আমরাও দেখি, যে সেই তদন্তের প্রেক্ষিতে আমাদের পিডি ডিপিডিদের কি ইয়া হয়েছে, উদ্ধার হয়েছে। আমাদের ডিপিডির বাড়ি গোপালগঞ্জ, এটা আমার বলারও বিষয় না, আমি কোনোদিন রাজনীতি করিনি, আমি আবার আওয়ামী লীগের নেত্রী। আর এক এক মুখে কত কথা। একজন উপদেষ্টার চেয়ারে বসে এরকম দ্বিচারিতামূলক আলো, মানে ইয়া কি বলে, চরিত্র তো দেখাইতে পারেন না, দ্বিচারিতামূলক কথা তো উনি বলতে পারেন না, পারেন? একটা মানুষ, সে গোপালগঞ্জের ট্যাগ নিয়ে স্টিল যুগ্ম সচিবের চেয়ার বেয়ার করতেছে, তার নামে মামলা আছে, দুদকের মামলা আছে, সেটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নাই। আমি কোনোদিন আওয়ামী লীগ করলাম না, আমাকে ডিরেক্ট উনি নেত্রী বলে বিদায় দিচ্ছে কেন? তাহলে কি উনি আমলার কাছে ওনার মাথা বিক্রি করছে? উনি কি আমলাদের দ্বারা মানে পরিচালিত হচ্ছে? ওনার কি নিজস্ব কোনো মতামত নাই? একজন, উনি এত পরিমাণে একজন, আমাদের শারমিন স্যার, শারমিন মুর্শিদ স্যার, উনি এত পরিমাণে একজন জ্ঞানী মানুষ, এটা আমার রাগের কথা না, এটা আমার জেনুইন কথা। উনি যথেষ্ট পরিমাণের জ্ঞানী একজন মানুষ। ওনাকে কেন আমলারা মিসলিড করার সুযোগ পায়? ওনাকে কেন আমলারা মিসগাইড করতে পারবে বলেন তো? উনি তো মাথা বিক্রি করা মানুষ না। তাহলে উনি কেন আমলাদের পক্ষ হয়ে কথা বলতে হবে, যেখানে দুর্নীতির 1000টা প্রমাণ রয়ে গেছে, তারপরে সে তাদের কথা বলবে? আর আমরা যখন আমাদেরকে নেগোসিয়েশনের নামে ডেকে নিয়ে গেছে, আপনারা এই যে 24-এর একটা ইয়া দেখবেন, ক্লিপ দেখবেন, আমি কথা বলতে নিচ্ছি, আমাকে বলছে শাট আপ সঙ্গীতা। তা আমাকে তুমি ডেকে নিছো আলোচনা করার জন্য, আমাকে তুমি কথা বলতেই দিচ্ছ না, এর নাম তো নেগোসিয়েশন না। সরকার কি এতটা দুর্বল হয়ে গেছে যে সরকার রাস্তা থেকে কতগুলা মেয়েকে তুলে নিয়ে, প্রতিনিধিদের তুলে নিয়ে, তারপরে একতরফা তাদের আলোচনা করে ছেড়ে দিবে? তাদের কথা শোনার মতো সৎ সাহস সরকারের থাকবে না কেন? সরকার তো এত দুর্বল সরকার না, সরকার বৈষম্য বিরোধী একটা সরকার, খুব শক্তিশালী একটা টিম। তো তাদের কথা শোনার মতো সৎ সাহসটা কেন থাকবে না? শাট আপ সঙ্গীতা বলে কেন চুপ করাই দিতে হবে? সরকারের দুর্বলতা কই? সরকার কি আমলা দ্বারা চলে? এই সরকার কি আমলারা গঠিত করছে, না সাধারণ মানুষ ছাত্ররা গঠন করছে?